এটাকে অথরাইজ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএন ওম্যান, জাতিসংঘের নারী বিষয়ক যে অধিকার দপ্তর। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের এজিএস হিসাবে আমি ছাত্র দলকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এই পুরো ফেলোশিপটার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে জেন্ডার সোশ্যাল নর্ম। আমরা আমাদের সোসাইটিতে আমাদের ফিমেলরা যে ধরনের নর্মগুলো ফেস করে, এবং নট অনলি ফিমেল, নারী পুরুষ নির্বিশেষে অনেক প্রকার সোশ্যাল নর্ম থাকে। এই নর্মগুলোকে ডিবাঙ্ক করার জন্য কি ধরনের সোশ্যাল প্র্যাকটিসগুলো প্রয়োজন, আমরা সেটা নিয়ে এবারে ফেলোশিপে আমাদের মেইন টপিক আলোচনা। এবং এটাকে অথরাইজ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএন ওম্যান, জাতিসংঘের নারী বিষয়ক যে অধিকার দপ্তর। সো বাংলাদেশে আমি ইউএন ওম্যানের সাথে কাজ করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের এজিএস হিসাবে আমি ছাত্র দলকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এবং বাংলাদেশ থেকে আমি রাজনৈতিক প্রতিনিধি হিসাবে আছি। এবং পূর্ববর্তী যে ফেলোশিপগুলোর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আমার গ্রাসরুটে নারীদেরকে নিয়ে কাজ করা, নির্বাচন কিংবা আমাদের দলীয় বিভিন্ন ফোরামে নারীদেরকে নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, তারই আলোকপাতগুলো এবং ফাইন্ডিংসগুলো করবো, নতুন কিছু শিখবো। আগের বার আমি যখন ফেলোশিপ করে এসেছি শ্রীলঙ্কা থেকে, চীন থেকে, আমি পরবর্তী সময়ে বিভিন্ন সেমিনার করেছি অ্যাবাউট ডিজিটাল লিটারেসি, তারপর হচ্ছে সোশ্যাল হ্যারাসমেন্ট, ডিজিটাল অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে, জেন্ডার ইকুয়ালিটি, বেস বাজেট, এই কাজগুলোর আমরা যে আইডিয়াগুলো আরো বেশি ডেভেলপ হয়েছে ফ্রম দিস ফেলোশিপ। এর আগে হচ্ছে সব থেকে অ্যামেজিং ছিল শ্রীলঙ্কায় যেখানে গিয়েছিলাম। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. শ্রীলঙ্কায় ওখানকার বিভিন্ন একদম গ্রাসরুট থেকে শুরু করে, আগের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনিও একজন ফিমেল শ্রীলঙ্কার, তিনিও এসেছিলেন আমাদের সেশন নিতে। এবং শ্রীলঙ্কার বাইরে থেকে ইন্ডিয়া, নেপাল, চীন, তারপর হচ্ছে পাকিস্তান, ভারত, এই সকল যে সাবকন্টিনেন্টাল যে আশপাশের কান্ট্রিগুলো আছে, সেখানকার যারা প্রিয়র অ্যাক্টিভিস্ট উম্যান, যারা বিভিন্ন স্টুডেন্টদের অধিকার নিয়ে কাজ করে। এবং সবচেয়ে সুন্দর বিষয় ছিল, তখন নেপালে একটা রাজনৈতিক পট পরিবর্তন চলছিল। সে পট পরিবর্তনের মাধ্যমে নেপালের সেন্ট্রাল ইউনিভার্সিটির অনেক প্রচন্ড পরিমাণের মেধাবী এবং তেজস্বী 2-3 জন ফিমেল লিডারকে আমরা পেয়েছি, যার মধ্যে ইন্ডিয়ান, নেপাল এবং পাকিস্তান, ভুটান, এদের ফিমেল লিডাররা আমার যে সেমিনারগুলোতে সেখানে গেস্ট হিসাবে এসেছিল অনলাইনের মাধ্যমে। সো শ্রীলঙ্কার ওই গ্রুপটার সাথে কাজ করাটা আমার জন্য অনেক বেশি অ্যামেজিং ছিল, সৌভাগ্যের ছিল। এবং চীন সফর, যেটা গত মাসে গিয়েছি, সেটাতে আমি হচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে 20 জন তরুণ এবং যুব সংগঠনের সদস্যদের সাথে গিয়েছি। সো নারী রিপ্রেজেন্টেটিভ হিসাবে গিয়েছি। নতুন দেশ, নতুন সবকিছু, নতুন পরিবেশ, ভাষা, ঐতিহ্য, তাদের রীতিনীতি এবং সোশ্যাল যে নর্মসগুলো এবং মেনটেনেন্সগুলো, এগুলো নিয়ে আমরা অনেক কিছু শিখেছি। এবং আমি পরবর্তী সময়ে চীনের নিউজ পেপারে কিংবা বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় যে আর্টিকেলগুলো লিখেছি, সেমিনারগুলো অর্গানাইজ করেছি, এটা অনেক এক্সপোজার ছিল, যে আমার নলেজ লেভেলকে অনেক বেশি ডেভেলপ করেছে।